আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ছোট্ট এই টিউটোরিয়াল থাকছে এই ছোট্ট সুন্দর কিউট ফুলগুলো। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। আমি এখানে 9 তারের সুতা ইউজ করছি, আপনারা যে কোনো ধরনের সুতা ইউজ করতে পারেন। তো আমি 9 তার সুতা এবং 12 নাম্বার কাঁটা দিয়ে কাজ করতেছি। কাজ করার জন্য প্রথমে আমি 2 আঙুলের মধ্যে পেঁচিয়ে একটা ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিং করে এখানে আমি একটা চেন করে দিব। যে ম্যাজিক রিং করে নিলাম, এখন আমি এখানে চেন করে নিব। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। আমি এখানে টোটাল 5টি চেন করে নিলাম। 3টি চেনকে আমি ডাবল ক্রোশেট কাউন্ট করব আর 2টিকে আমি ফাঁকা কাউন্ট করব, সেজন্য আমি 5টি ডাবল ক্রোশেট করে এখন ম্যাজিক রিংয়ের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার ফাঁকা তৈরির জন্য 2টি চেন করে নিব। 1, 2, 2টি চেন করে এখন আমি আবার একটি ডাবল ক্রোশেট করে দিব। ফাঁকার জন্য আবার আমি 2টি চেন করে নিব। 2টি চেন করে ম্যাজিক রিংয়ের মধ্যে আবারও আমি ডাবল ক্রোশেট করে দেব। এই যে ম্যাজিক রিংয়ের মধ্যে আমি ডাবল ক্রোশেট করে দিলাম। এখন আবার 2টি চেন করব, আবার ম্যাজিক রিংয়ের মধ্যে একটি ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি মোট 6টি পাপড়ির জন্য 6টি গ্যাপ তৈরি করব এবং 6টি ডাবল ক্রোশেট করব। 1, 2, 3, 4, 5, 6, 6টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি ম্যাজিক রিংটা সুতাটা টেনে ছোট করে দিব। ছোট করে দিলাম। এখন আমি এখানে 2টি চেন করে নিব। 1, 2, 2টি চেন করে এখন আমি প্রথমে যে 5টি চেন করেছিলাম সেখানে গিয়ে 3টি চেন স্কিপ করে 3টি চেন গুনে 3 নাম্বার চেনে গিয়ে আমি এখন স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। আমার ফার্স্ট রাউন্ডের কাজ শেষ। এখন আমি পরবর্তী কাজ করার জন্য এই যে 2টি চেনের যে ফাঁকাগুলো রয়েছে সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন এখানে চেন করে নিব 4টি। 1, 2, 3, 4, 4টি চেন করে এখন কাটার মাথায় 2টি পেঁচ নিয়ে নিব। নিয়ে সেম ফাঁকা থেকে সুতা বের করে নিয়ে আমি এখানে ট্রিপল ক্রোশেট করে নিব। ফার্স্টে 2টা লুপ ছেড়ে দিব, তারপর 2টা, তারপর 2টা, 2টা করে 3বার লুপ ছাড়লেই আমার এখানে একটা ট্রিপল ক্রোশেট হয়ে যাবে। আমি আবার একটা ট্রিপল ক্রোশেট করছি। ফার্স্টে 2টা লুপ ছেড়ে দিলাম, এখন 2টা লুপ ছেড়ে দিলাম, আবার 2টা লুপ ছেড়ে দিলাম। এভাবে আমার ট্রিপল ক্রোশেটগুলো হয়ে গেল। তো আমি 2টি ট্রিপল ক্রোশেট করে নিলাম, 3 নাম্বার ট্রিপল ক্রোশেট করে নিলাম, এখন 4 নাম্বার ট্রিপল ক্রোশেট করে নিব। 4টি চেন ছাড়া আমি মাঝে 4টি ট্রিপল ক্রোশেট করে নেব। তো আমার এখানে 3টি ট্রিপল ক্রোশেট হয়েছে। আমি এখন 4 নাম্বার ট্রিপল ক্রোশেটটা করে নেব। 4টি ট্রিপল ক্রোশেট মাঝে 4টি চেন, টোটাল 5টি, এবং শেষেও আমি এখন 4টি চেন করব। 4টি চেন করে জয়েন করব। 1, 2, 3, 4, 4টি চেন করে নিলাম। এখন আমি সেম ফাঁকাতে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তোমার একটি পাপড়ি কমপ্লিট। এখন আমি পরবর্তী 2টি চেনের গ্যাপে দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দেব। এখন আবার আমি 4টি চেন করব। 1, 2, 3, 4, 4টি চেন করলাম। এখন আবারও কাটার মাথায় 2টা পেঁচ নিয়ে এখানে মাঝে ট্রিপল ক্রোশেট করে নিব 4টি। একটি ট্রিপল ক্রোশেট,
দুটি ট্রিপল ক্রোশেট, তিনটি ট্রিপল ক্রোশেট, চারটি ট্রিপল ক্রোশেট। এখন আবার শেষে এখন আমি চারটি চেন করে নিব, 1 2 3 4, চারটি চেন করে আবারও সেম গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখন আমি পরবর্তী দুটি চেনের গ্যাপে চলে যাব, দুটি চেনের গ্যাপে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিব। তো আমি এভাবে দুইটি পাপড়ি কমপ্লিট করে নিয়েছি। সেমভাবে সম্পূর্ণ রাউন্ডের কাজ আমি করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবার লাস্টে চলে এসেছি। লাস্টে এসে আপনাকে লাস্টেরটা কীভাবে করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখন আমি আবারও দুটি চেনের গ্যাপে চলে যাব এবং একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। এখন আবার এখানে চারটি চেন করব। কাটার মাথায় দুটি পেঁচ নিয়ে আমি এখানে আবারও এই সেম ফাঁকাতে মাঝে চারটি ট্রিপল ক্রোশেট করব। একটি, দুটি, তিনটি, আরও একটি ট্রিপল ক্রোশেট করে নেব। চারটি ট্রিপল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখানে আবারও চারটি চেন করব, 1 2 3 4, চারটি চেন করে এখন আবারও সেম গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন এখানে এক্সট্রা একটি চেন করে সুতাটাকে কেটে দিব। কেটে দিয়ে নিচের যে সুতাগুলো রয়েছে সেগুলো গিট দিয়ে আমি সেট করে দিব, কাজের মধ্যে হাইড করে দিব সুতাগুলো। তো এই অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে। এই ফুলগুলো দিয়ে বিভিন্ন বাচ্চাদের ড্রেসে কাজ করা যাবে, হেয়ার ব্যান্ডও ডেকোরেশন করা যাবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।